ট্রাভেল করতে চলেছি কাঞ্চনজঙ্ঘা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13174 ছিল হচ্ছে 12:18 বাট আমাদের ট্রেন এখন ঢুকেছে প্রায় 1:32 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3টে। আর এতটা আনন্দের একটাই কারণ হতে পারে যে হ্যাঁ, টিকিটটা কনফার্ম হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি ওটা আরএসিতে হয়েছে। মিনস একটাই সিট, সেটা আমাদের দুজনকে শেয়ার করে যেতে হবে। সো পরের দিন পাবো কি পাবো না সেই টিকিটের চিন্তা না করে তো ঠিক করলাম আমরা এটাতেই বেরিয়ে যাব। খুবই আনন্দ হচ্ছে, খুবই অ্যাট লাস্ট বাড়ি ফেরা হচ্ছে। সেই প্রথম দিনে এই রুমে এসেছিলাম, আজকে এখান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে। এটা পুরোটাই একটা মানে এই যে এখানে প্রায় 2.5 মাসের মতন রয়েছে এখানে। একটা যত একটা অ্যাটাচমেন্ট তো থাকেই। তো সব ব্যাগপত্র রেডি হয়ে গেছে, এই যে সব কমপ্লিট, সব লাগেজ সব গুছানো কমপ্লিট। এবার স্টেশনের জন্য রওনা হব। প্রায় আধা ঘন্টা অটোতে করে আসতে এখানে সময় লাগলো। এখন আপাতত আগরতলা স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 8:05টার দিকে রয়েছে। তো এখন এখানে ওয়েট করবো। আর দেখি কিছু সকালে ব্রেকফাস্টও করা হয়নি, তো একটু ব্রেকফাস্টও করে নেবো। এতগুলো লাগে আমাদের দুইজনের। যখন ট্রেনে উঠবো লোকে দেখে আমাদের হাসবে যে ভাই দুজনের মিলে কি ভাই পুরো বাড়ি ভারী সংসার তুলে নিয়ে এসেছে। অবশেষে বাড়ি যাওয়ার টাইম এসে গেছে। আর আজকে আমরা ট্রাভেল করতে চলেছি কাঞ্চনজঙ্ঘা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13174। হ্যাঁ, এটা প্রায় 1600 বেশি কিলোমিটার, মানে আমাদের আগরতলা থেকে আমাদের শিয়ালদা অব্দি ডিস্টেন্স কভার করবে। এবং এটা মোটামুটি টাইম নেবে হচ্ছে 36 ঘন্টা, যদি টাইমে থাকে। আর যদি টাইমে না থাকে তাহলে এটা তার বেশিও টাইম নিতে পারে, কারণ আগের 2-3 দিনের টাইমের শিডিউলটা একটু চেঞ্জ ছিল, তখন একটু লেট পৌঁছেছে। ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল হচ্ছে 8:15-তে, আর এখন বাজে হচ্ছে 8:40। ট্রেন নিজের নির্ধারিত টাইমের থেকে প্রায় আধা ঘন্টা মতো লেট চলছে। সিগন্যাল দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে হচ্ছে তেলিয়ামুড়াতে। এখানে কোনো হল্ট নেই, তাও দাঁড়িয়েছে। আর এখন আমাদের মহাজদা এই জগতে ঘুম দিচ্ছে। ট্রেন 20 মিনিট লেট চলছে নির্ধারিত টাইম দিয়ে। আর এখন সবে আমরা পৌঁছেছি হচ্ছে আমবাসা। একের পর এক স্টেশন আসবে, আর যত সময় যাবে বাড়ির দিকে আরো কাছে চলে আসবো। আর আমবাসায় বেশিক্ষণ না, 2 মিনিটের হল্ট। তাই আপাতত খালি নামলাম, নেমে একটু ভিডিওটা করে নিলাম। মনোজদা তো ভেতরে ঘুমাচ্ছে, আমারও খুব ঘুম পাচ্ছে, বাট আমি ঘুমাচ্ছি না, কারণ একই জায়গার মধ্যে দুজন এখন শুয়ে পড়লে তার হবে না। তো ব্যাস, আবার দেখি নেক্সট স্টেশনে আবার দেখা হবে। আর মাঝখানে অনেক মানে টানেল যাচ্ছে, অনেক কিছু, বাট আমি ঘুমের জন্য আমি মাঝের টানেলগুলো মিস করে গেছি। প্রায় এখানে আমবাসাতেই দাঁড়িয়ে রয়েছে 10-15 মিনিটের উপর। তো এখন ট্রেন আমাদের মোটামুটি 40 মিনিটের উপর লেট চলছে। কুমারঘাট ট্রেন মোটামুটি এখনো 35 মিনিট লেট চলছে। এখন বাজে হচ্ছে 11:33, আর সবে আমরা পৌঁছালাম হচ্ছে ধর্মনগর। হ্যাঁ,
মোটামুটি আবার মানে টাইমটা রিকভার করার চেষ্টা করছে। আর যেহেতু এর আগে আমি আগরতলা এসেছিলাম, সেটাতে এই সেম ট্রেনেই এসেছিলাম, বাট ওটা যখন ওই আগরতলায় ঢুকেছিল তখন হচ্ছে রাতের বেলা ছিল। তো রাতের টাইমের জন্য আমি তখন এই স্টেশনগুলো কোনো দেখিও নি, এই স্টেশনগুলোতে আমি মানে কোনো ভিডিওই করিনি। কারণ ধর্মনগরে হচ্ছে সেই দিনকে নেমেছিল হচ্ছে আমাদের ওই বন্ধু, যার সাথে আমার আগের দিনকে ওই ট্রেনে দেখা হয়েছিল। তো তাদেরকে এই স্টেশনেই নামিয়ে দিয়েছি। লিঙ্কের ব্লগটাও আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা যদি দেখতে চাও যে হ্যাঁ শিয়ালদা থেকে আগরতলা যে ট্রেন জার্নিটা ছিল সেটা কিরকম হয় সেটাও তোমরা চেক আউট করতে পারো। এখন নিলাম বাজারের এখানেতে ক্রসিং এ দাঁড়িয়ে গেছে, লাইন চেঞ্জ করবে, বাট আপাতত অনেক লেট চলছে ট্রেন, অনেকই লেট। এক্সপিরিয়েন্সটা খুবই বাজে, কারণ জানি না শিয়ালদা যদি ঠিক মতন টাইমে না পৌঁছায় তাহলে সবই গন্ডগোল হয়ে যাবে। আমরা সবে এখন পৌঁছালাম নিউ করিমগঞ্জে। এখানে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে 12:18-তে, বাট আমাদের ট্রেন এখন ঢুকেছে প্রায় 1:32 বাজে। তো অনেকটাই লেট চলছে এখন ট্রেন। আর নিউ করিমগঞ্জে ঢোকা মানে আমাদের ট্রেন এখন আসামে ঢুকে গেছে। আমরা যেরকম কালকে দেখলেই যে মাংস টাংস সব এনে বানিয়ে রেখেছিলাম, তো ওটাই আজকে নিয়ে চলে এসেছি। আজকে সকালে রাতটা মোটামুটি চলে যাবে। তো এই খাবার দাবার নেওয়া হয়েছে দুজনের জন্য, ভাত আর এটার মধ্যে পুরো চিকেন টিকেন নিয়ে আসা হয়েছে। তো মশলাগুলো হেভি বানিয়েছে। এখন পৌঁছালাম হচ্ছে বদরপুর জংশন। আর বদরপুর জংশনে এখন প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন লেট চলছে ট্রেন আগে রিকভারি করার জন্য। আর ঠিক হচ্ছে এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এইখানটাতেই সেই প্রথম যখন এসেছিলাম এখান থেকে এই পোলাও আর ডিম, তারপর লুচি, তরকারি এটা কিনেছিলাম। আমার মনে আছে, কারণ পারফেক্ট এই স্পটটাতেই আমরা সেদিনকে দাঁড়িয়েছিলাম। আমি, তারপর তারক বলে একটা ছেলে, আর তার সাথে আরেকটা ছেলেও যে ছিল, তো আমরা 3জন এইখান থেকেই কিনেছিলাম। আমার পারফেক্ট মনে আছে। একটু নিয়ে একটা ঘুম দিচ্ছিলাম, তো তার মধ্যে পৌঁছে গেছি হচ্ছে বিহারা। বিহারা বেশিক্ষণ না, 2 মিনিটেরই হল্ট। আর বিহারায় আপাতত এখনো লেট চলছে, বাট হ্যাঁ আস্তে আস্তে ট্রেন মোটামুটি টাইম মতন ট্রেনে দেবে আশা করা যাচ্ছে। জাস্ট ভিউ গুলো দেখতে থাকো বন্ধুরা, মানে যত মানে ঘুরে যাচ্ছি আমার মনে হচ্ছে যেন আরেকটা নতুন যে টান দিচ্ছে, ওইটা আরেকটা ভিউ, মানে এতটাই সুন্দর লাগছে চারিদিকটা। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। ভাবলাম যেহেতু ওইখানে পাহাড়ি এলাকা, তো এখন আবার এটা একটু নিচু দিকে যাচ্ছে, তো পাহাড়ের দৃশ্য দেখতে পাবে। এই যে এগুলোতে হচ্ছে সব ওখানেতে ল্যান্ডস্লাইড হয়েছে চারিদিকে, সব পাহাড় কেটে কেটে যত রাস্তা বানানো।
ভাবি শুধু যে কখনো যদি সুযোগ পাই এই পাহাড়ে জাস্ট থেকে যাওয়ার মতো। দেখো খালি এখানে ধরো বাড়ি আর এখানে তো এরকম পাহাড়, মানে এরকম লাইফটা কে না চায়। অতীব সুন্দর লাগে, অতীব সুন্দর। এর একটা আলাদাই সৌন্দর্যতা রয়েছে। ট্রেন তো লেট চলছে, কিন্তু আমরা পৌঁছে গেছি নিউ হাফলং। আর নিউ হাফলং এর সিনারিটা দেখো। এর আগের বারও এসেছিলাম, বাট সেই দিনকে আমার কোনো ছবি তোলা হয়নি, শুধু একটা দুটো ছবি তুলেছিলাম। তো আজকে এখন দেখি কটা একটু ছবি টবি তুলবো। ছিল হচ্ছে 1.5 ঘন্টার ডিলে, বাট এখন ওটা 1 ঘন্টা 15 মিনিটের ডিলে। আর আমরা এখন পৌঁছেছি হচ্ছে লামডিং জাংশন। আর লামডিং জাংশনে সবাই জানে যে আমাদের এখান থেকে যেহেতু আবার ব্যাকআপ ইঞ্জিন অ্যাড হয়, মানে আবার আমাদের যে এইদিকে যাচ্ছিলাম তার উল্টো দিকে আবার একটা ইঞ্জিন অ্যাড হবে। তো ওটা এখন কমপ্লিট হবে। আমি আর ওই দিকটা যেতে পারবো না, কারণ আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখতে হবে। তো রাতের খাওয়া দাওয়ার বলতো সেই দুপুরে মাংস ভাত খেয়েছিলাম, তো আজকে রাতে এই মাংস ভাত খেয়েই জ্বালিয়ে দেবো। আর আমাদের এখানে লামডিং থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এবার ডাইরেক্ট 12টার সময় গুয়াহাটি, 12টা 12:30 এরকম টাইমে গুয়াহাটি ঢুকবে। তো অত রাত অব্দি আর জেগে থাকার কোনো ইয়ে নেই। এখন খাবো দাবো, খেয়ে দিয়ে আবার শুতে যাবো।